50 বছরের পুরনো চাইনিজ রেস্তোরাঁ সংঘের বিখ্যাত চাইনিজ খাবারের কথা কে না জানে। কিছুদিন বন্ধ থাকবার পর সেই সংঘের রেস্তোরাঁ নতুন সাজে সেজে আবার চালু হয়েছে। তাই আজকে আমি এসেছি ওয়াটারলু স্ট্রিটে নতুন সাজে সেজে ওঠা সংঘের রেস্তোরাঁয় যাব বলে। আপনারাও যাবেন আমার সঙ্গে, আসুন। আমি এখন এসেছি সঙ্গে মন্থন রেস্তোরাঁয়। আমার সঙ্গে রয়েছেন এখানকার কর্ণধার সুদেশ পোদ্দার এবং সতীশ পোদ্দার। প্রায় 50 বছরের পুরনো এই সংঘে রেস্তোরাঁর চাইনিজ খাবারের খ্যাতি সারা ভারতবর্ষব্যাপী। এছাড়া কলকাতার যত খাদ্যরসিক আছেন তারা সংঘের খাবারের খুব ভক্ত ছিলেন বা আজও আছেন। মাঝখানে কিছুদিন সঙ্গে বন্ধ ছিল, তারপর আবার রিওপেন করা হয়েছে সংঘকে নতুন সাজে সাজিয়ে। এখন এর নতুন নাম হয়েছে সংঘে মন্থন। সুদেশজি, একটা মানে অনেক দিনের ঐতিহ্যবাহী চাইনিজ রেস্টুরেন্টকে আপনারা টেক ওভার করলেন। এটা তো এতদিন একটা চাইনিজ পরিবার চালাতো এই রেস্টুরেন্টটা, তা আপনারা হঠাৎ কেন টেক ওভার করলেন? আপনি হয়তো জানেন এই রেস্টুরেন্টটা প্রায় 50 বছর পুরনো। আর এই রেস্টুরেন্ট কলকাতার যত চাইনিজ রেস্টুরেন্ট আছে, দিস ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট চাইনিজ রেস্টুরেন্টস অফ ক্যালকাটা। এই রেস্টুরেন্ট চালাতো একটা চাইনিজ ফ্যামিলি। ওই ফ্যামিলি ডিউ টু ওল্ড এজ আর এটাকে চালাতে পারছিল না, তো আমরা এটাকে গত বছর টেক ওভার করি। আর টেক ওভার করবার পরে এটা একটু ডেকোরেশন বলুন, সাজ বলুন, একটা ডিটোরেটেড ছিল। তো আমরা এটাকে প্রায় 7-8 মাস বন্ধ রাখলাম। বন্ধ রেখে পুরোটাকে রেস্টুরেন্টটাকে পুরো রিনোভেট করলাম, রিইনভেন্ট করলাম বলতে পারেন আপনি। আর রিইনভেন্ট করে এটাকে নতুন করে সবে এটাকে খুলেছি আমরা। আর এই খাবার, এই রেস্টুরেন্টের খাবার আপনি যেমন বললেন যে পুরো ভারতবর্ষ বলুন বা কলকাতায় বলুন বা পশ্চিমবঙ্গ বলুন, এর খাবারটা খুব ফেমাস চাইনিজ ফুড, ওল্ড স্টাইল চাইনিজ ফুড। ওল্ড স্টাইল চাইনিজ ফুড। আমরা ওদের যে পুরনো কুক ছিল যারা এখানে খাবার তৈরি করতো, আমরা ওই স্টাফকে রিটেন করলাম। রিটেন করে এই রেস্টুরেন্টের যে পুরনো কাস্টমার ছিল যারা এই খাবার পছন্দ করতো, তাদেরকে ওই খাবারটাই আমরা আবার ফেরত নিয়ে এসেছি। আর নতুন নামে আমরা এটাই করলাম মন্থন সংঘে। আর আমাদের রেস্টুরেন্টের ইউএসপিটা হচ্ছে দি প্রাইস, দি কোয়ালিটি অফ ফুড, অ্যাম্বিয়েন্স অ্যান্ড সার্ভিস। আমি এখন সংঘের চাইনিজ কিচেনে, আর আমার সঙ্গে রয়েছেন সংঘের রেস্টুরেंटेर चाइनीज एग्जीक्यूटिव शेफ दिलीप राव। एक हंसी हो जाए जोरदार। शेफ, संघे का एक अच्छा स्टार्टर दिखाइए। कौन सी दिखाएंगे बोलिए? ड्रमस्टिक दिखाएंगे। ड्रमस्टिक, चिकन ड्रमस्टिक। चिकन ड्रमस्टिक। এটা হলো চিকেন ড্রামস্টিক। চিকেনের দোকানে গিয়ে বললে আপনাদের ড্রামস্টিক দিয়ে দেবে। চিকেনের উইংস থেকে ড্রামস্টিক তৈরি করা হয়। এখানে 6টা ড্রামস্টিক রয়েছে, 100 গ্রাম মানে প্রায় 6 পিস ড্রামস্টিক রয়েছে এখানে। ড্রামস্টিক বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো চিকেনের দোকানে গেলে চিকেনের উইংস থেকে ড্রামস্টিকটাকে কেটে ওরা করে দেয়। ড্রামস্টিকটাকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ম্যারিনেট করতে হবে। কিভাবে? খুব ভালো করে দেখুন।
একটি পাত্র নিয়ে রসুন কুচি না হলো 1 চা চামচ, এবারে দেওয়া হচ্ছে আদা কুচি 1 চা চামচ, 1 চিমটে আজিনামোটো নেওয়া হলো, এবারে আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে, সাদা মরিচের গুঁড়ো গেল আন্দাজ মতো, এটা হলো রেড চিলি পেস্ট। শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর শুকনো লঙ্কাটাকে মিক্সিতে বা শিলে বেটে নিতে হবে। কড়ায় তেল গরম করে তার মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে কষে নিতে হবে। 2 চা চামচ রেড চিলি পেস্ট গেল। এবারে যাচ্ছে ডিমের গোলা, 2 টেবিল চামচ ডিমের গোলা গেল। এবার যাচ্ছে শুকনো কর্নফ্লাওয়ার, 3 চা চামচ শুকনো কর্নফ্লাওয়ার গেল। কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার খুব ভালো করে হাতের সাহায্যে নেড়ে মেশাতে হবে। এইবারে এই মিশ্রণটার মধ্যে ড্রামস্টিকগুলোকে চোবাতে হবে। এই মিশ্রণের মধ্যে ড্রামস্টিকগুলোকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় রেখে এটাকে ম্যারিনেট করতে হবে। এই মিশ্রণটার মধ্যে ড্রামস্টিকগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মিশ্রণটা ড্রামস্টিকের মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে 20 মিনিট আলাদা করে রাখতে হবে। তারপর কি হবে দেখো বাবা, 20 মিনিট বাদে এই ড্রামস্টিকগুলোকে ভাজতে হবে। একটা চাইনিজ হোক কাঁচে বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল দিতে হবে। রিফাইন্ড অয়েলটাকে গরম করতে হবে, গরম হয়ে গেলে তার মধ্যে মিশ্রণ মাখানো ড্রামস্টিকগুলো ছেড়ে ভাজতে হবে। বাড়ির গ্যাসে নিভু আছে 7 থেকে 8 মিনিট আপনারা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেবেন। খুব ভালো করে ভাজতে হবে আপনাদের, হালকা বাদামি করে এটাকে আপনাদের ভেজে নিতে হবে। ড্রামস্টিকগুলোকে ভেজে নিয়ে কড়া থেকে তুলে তেল ঝরিয়ে আলাদা করে রাখতে হবে। তারপরে এটা একটা সস তৈরি করে এর সাথে মিক্স করা হবে। খুব মন দিয়ে দেখুন। চাইনিজ হোক কাঁচে বসিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এবারে দেওয়া হচ্ছে রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। এবারে যাচ্ছে শুকনো লঙ্কা বাটা বা রেড চিলি পেস্ট, 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা গেল। এবারে যাচ্ছে টমেটো কেচাপ 1 টেবিল চামচ দিয়ে নেড়ে এর মধ্যে ডার্ক সয়া সস দেওয়া হচ্ছে 1/2 চা চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চিমটা আজিনামোটোর গেল, আন্দাজ মতো নুন গেল, এবারে যাচ্ছে 1 চিমটে চিনি, এবারে যাচ্ছে সাদা মরিচের গুঁড়ো আন্দাজ মতো দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে একটু চিকেন স্টক দেওয়া হচ্ছে এর মধ্যে, এবারে ভাজা ড্রামস্টিকগুলো ওর মধ্যে ঢেলে দেওয়া হলো, দিয়ে একটু টস করে নিতে হবে। এই দেখুন, এবার একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দেওয়া হলো ওপর থেকে, 1
টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে টস করে নেওয়া হচ্ছে। খুব ভালো করে টস করতে হবে। তৈরি হয়ে গেল সঙ্গে মন্থন রেস্তোরাঁর বিখ্যাত চাইনিজ স্টার্টার চিকেন ড্রামস্টিক। थोड़ा टेस्ट करके देखिए। हाँ, टेस्ट तो करना ही पड़ेगा, तुमने इतना मेहनत करके बनाया। ठीक है, टेस्ट कर। अरे वाह, क्या बनाया। ठीक है। इसीलिए इतने लोग संगे मंथन में आके ये स्टार्टर खाता है। हाँ कि ना। हाँ सर। আপনারাও যখন আসবেন সঙ্গে মন্থনে এই স্টার্টারটা অবশ্যই খাবেন, আর শিখে তো নিলেন, বাড়িতেও ট্রাই করবেন, যাই করুন ভাল লাগবে।